সো লা লিগার গেমটা আবারও চেঞ্জ হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পারতেছি গত সপ্তাহ পর্যন্ত যখন আমরা এইটা নিয়ে চিল্লাচিল্লি করতেছিলাম যে বার্সা ৫ গোল দিয়ে জিততেছে। মাদ্রিদ এটা কি করতেছে? আর সেখানে এই সপ্তাহে আসতে গেম উইক চেঞ্জ হইতে বার্সা আবারও তাদের ম্যাচ চোক করছে। আর মাদ্রিদ সেই জায়গায় এমন একটা ডমিনেটিং পারফরম্যান্স দিছে যেটাতে আমার মনে হচ্ছে ভাই এইটা মনে হয় যে মাদ্রিদের গত ম্যাচের পরে এইরকম টার্নওভারটা অবিশ্বাস্য। ঠিক আছে? তো এই ম্যাচ ২ টার মধ্যে এমন কি হইছে? এই ম্যাচ ২ টার রেজাল্ট এরকম কেন বের হইছে? সেটা নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলা যায়। সো বার্সা আর বেতিসের ম্যাচটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে যাই, অফকোর্স প্রত্যেকটা বার্সা ফ্যান এইটাই বলবে যে রিয়াল বেতিস হ্যাড দ্যাট থিং ইন দেম, যে তারা ভালো ফুটবল খেলতেছিল, তারা ম্যাচটা খুব স্টাডি করে নামছে, তারা প্রপারলি হচ্ছে গিয়ে জিতার অ্যাটেম্পটেই নামছিল। যদিও আমরা যদি ফার্স্ট হাফ এর কথা বলতে যাই, ফার্স্ট হাফটা একটু কম্পিটিটিভ ছিল। যেখানে হচ্ছে গিয়ে বার্সা ১০-১৫ মিনিট পরে আস্তে ফ্লো পাওয়া স্টার্ট করছে। আমরা দেখতে পারছি যে কুন্ডের একটা অস্থির ক্রস বের হইছে, যেখান থেকে লেভানডস্কি ফিনিশ করছে। বাট দেন এগেইন আমি যদি বলতে চাই কুন্ডে আর লেভার কথা, কুন্ডে আগের ৩-৪ ম্যাচ, সাপোজ আমি নভেম্বর মাসের কথা বলি। নভেম্বর মাসে যতগুলা ম্যাচ খেলছে, সেই ম্যাচ থেকে এই ম্যাচের মধ্যে পারফরম্যান্সটা আমার মতে একটুখানি বেটার গেছে। হি ওয়াজ অন দ্য বল। সে হচ্ছে গিয়ে ডিফেন্সিভলি, অফেন্সিভলি বোথ জায়গাতে হেল্প করতেছিল। বাট দেন এগেইন ইট ওয়াজ নট কুন্ডেস বেস্ট পারফরম্যান্স। আমরা সেই জিনিসটা দেখছি। আর যদি লেভানডস্কির কথা বলতে যাই, ভাই লেভানডস্কি আমার যতটুকু মনে হয় ও এই সিজনটা যত সিরিয়াসনেস নিয়ে স্টার্ট করছিল, ওর বডি পশ্চারে, ওর গেমে এখন সেই জিনিসটা অতটা দেখা যায় না। যদিও গোল পাইছে বাট দেন এগেইন ওই জিনিসটার ওই ইমপ্যাক্টটা এখন ম্যাচের মধ্যে পড়ে না। আমরা যদি বার্সার পুরা ডিফেন্স লাইন নিয়ে কথাবার্তা বলতে যাই, অফকোর্স আমি কুবারসি, ইনিগো, বালদের কথা বলতে পারি। কুবারসি, ইনিগোর এই ২ টা ম্যাচই, এই পুরা ম্যাচটাই হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে এভারেজ একটা ম্যাচ গেছে। এই এভারেজ ম্যাচ যাওয়ার কারণ যে এমন না যে হচ্ছে গিয়ে তারা খুব বেশি হচ্ছে মেস আপ করতেছিল। জিনিসটা ঐরকম না। জিনিসটা এমন যে দে ওয়্যার নট এট দেয়ার বেস্ট এই ম্যাচের মধ্যে। তারা হচ্ছে গিয়ে কিছু জায়গায় মিস পাসেস হইছে, কিছু জায়গায় হচ্ছে গিয়ে ওদের লং বলস গুলা নিজেদের প্লেয়ারের কাছে পড়ে নাই। কিছু জায়গায় তারা হচ্ছে গিয়ে প্রপার ওয়েতে বলগুলা হচ্ছে গিয়ে মিডফিল্ডের কাছে পৌঁছাতে পারে নাই বিকজ অফ দ্য প্রেস। তারপর যদি আমরা বলতে যাই বাল্ডের কথা, ভাই বাল্ডে আসার পর থেকে এই আশাটা ছিল যে ভাই জেরার্ড মার্টিন তো বসছে, বাল্ডে আসছে। ঠিক আছে, উই গট ইট। গেম এখন সর্ট হবে। কিন্তু এই ম্যাচটা বাল্ডের জন্য হচ্ছে গিয়ে কি বলব যে না অফেন্সিভলি না ডিফেন্সিভলি কোনভাবেই হচ্ছে গিয়ে ম্যাচটা তার জন্য প্রপার ওয়েতে বের হয় নাই। হি ওয়াজ দেয়ার আপ এট দ্য হাফ স্পেস যে এটাকে হেল্প করার জন্য। বাট দেন এগেইন এটাকে বার্সার অ্যাটাকের সবচেয়ে উইকেস্ট পয়েন্ট এই সাইডটাই ছিল, যেই সাইডটাতে বাল্ডে ছিল। মানে লেফট সাইডটা। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে বাল্ডে অ্যাটাকিংলি খুব বেশি যে ইমপ্যাক্ট দিছে জিনিসটা এমনও না। আবার ডিফেন্সিভলি হি হ্যাড টু ট্র্যাক ব্যাক, যেটা নিয়ে ভালো হচ্ছে গিয়ে কি বলব যে এনার্জি লস হইছে। আর পুরা ম্যাচটা দেখার পরে আমার যেটা মনে হয় যে বার্সেলোনার এই ম্যাচটা ড্র করার পিছনে, এই ম্যাচে পয়েন্ট হারানোর পিছনে বা খারাপ খেলার পিছনে একটা মেজর রিজন হচ্ছে গিয়ে তারা টায়ার্ড। তারা ভীষণ টায়ার্ড। আমি কথাটা কেন বলতেছি? চিন্তা করো যে লাস্ট গেমটা তারা কবে খেলছে? এরপরে প্রপার রেস্ট পাইছে কিনা? আর যেই হাই ইনটেনসিটি এবং হাই পেসড ফুটবল তারা হচ্ছে গিয়ে অন আ রেগুলার বেসিস এখন খেলার চেষ্টা করতেছে। সেটা চিন্তা করতে গেলে তাদের টায়ার্ড হওয়াটা খুবই স্বাভাবিক। আর আমরা এই জিনিসটাও দেখে ফেলছি যে বার্সার যখন হচ্ছে গিয়ে আমি যে প্রিফার্ড স্টার্টিং 11 বেস্ট 11 সেখান থেকে ২-৩ টা প্লেয়ার বের করে যদি আমি সাবস্টিটিউশন করি, দ্যা টিম ইস নট ওয়ার্কিং। দ্যা টিম ইস নট ওয়ার্কিং ওয়েল। তো সেই হিসাবে আমার দেখতে হইতেছে যে ইম্পোর্টেন্ট ম্যাচেস গুলা বেটিস ইস আ গুড টিম। তাদের সাথে হচ্ছে গিয়ে আমার নিজের প্রিফার্ড 11 ই নামাইতে হইতেছে। আমি যদি তাদের মিডফিল্ডের দিকে যাই, তার আগে আমি হচ্ছে গিয়ে অফকোর্স একটা প্লেয়ারকে ভরপুর প্রশংসা করব। একটা প্লেয়ারের অ্যাপ্রিসিয়েশন আমার মন থেকে আসবে অ্যান্ড দ্যাট ইস ইনাকি পেনিয়া। ভাই একটা প্লেয়ার ম্যাচের মধ্যে ২ টা গোল খাইছে। তারপরেও সে যেই ৩-৪ টা সেভ দিছে, ওই ৩-৪ টা সেভ যদি না দিত রিয়াল বেটিসের মেবি রিয়াল বেটিস হচ্ছে গিয়ে এই ম্যাচটা হচ্ছে গিয়ে আরো বেশি পয়েন্ট নিয়ে ব্যাক করতে পারত। কারণ থ্রু আউট দ্য গেম ইনাকি পেনিয়া ওয়াস দ্য ওয়ান যে কিনা হচ্ছে গিয়ে বার্সার সেভিয়ার হয়ে দাঁড়াইছে। নট দেয়ার ডিফেন্স লাইন। এই ডিফেন্স লাইন হচ্ছে গিয়ে এই ম্যাচের মধ্যে ওয়ার্কআউট করতেছিল না ইন আ প্রপার ওয়ে। ইনাকি পেনিয়ার এই জায়গায় অবদানটা অনেক বেশি। আর আমরা যদি এখন বার্সার মিডফিল্ড নিয়ে কথা বলতে চাই, অফকোর্স উই গট টু টক অ্যাবাউট পেদ্রি অ্যান্ড কাসাডো। ভাই ফার্স্টে কাসাডোর কথা বলি। কাসাডো তার ন্যাচারাল অ্যাট্রিবিউট এর যেই গেম সেইটাই খেলছে। কাসাডোর এই ম্যাচের মধ্যে এক্সট্রা অর্ডিনারি যে আউটপুট সেগুলার মধ্যে কিছু একটা ছিল না। আমি যদি বলতে চাই কাসাডোর এই গেমটা কেমন গেছে, হি ওয়াজ নট দ্যাট প্লেয়ার যে কিনা গেমটা কানেক্ট করতেছিল, যে কিনা হচ্ছে গিয়ে অপোনেন্ট থেকে ইন্টারসেপ্ট করতেছিল। অফকোর্স অপোনেন্ট থেকে ইন্টারসেপ্ট করতেছিল। তার রিকভারিজ যে ৭ টা আছে, ৭ টা রিকভারিজ। তো সেই হিসাবে কাসাডোর গেমটা ভালো গেছে। আমি ভুল বলছিলাম ফার্স্টে। বাট দেন এগেইন কাসাডো আউটস্ট্যান্ডিং কিছু করে নাই, যেটা কিনা তার প্রিভিয়াস গেমগুলাতে দেখছি যে সে ৩-৪ টা বল এমন বের করে ফেলছে যেখান থেকে হচ্ছে গিয়ে কিছু অ্যাটাক জেনারেট হইছে। বা সে এমন ক্রুশাল মোমেন্টে হচ্ছে গিয়ে প্রেস করে বল ইন্টারসেপ্ট করছে যেখান থেকে কি বলব যে অন্যান্য প্লেয়াররা একটা সিনক্রোনাইজড অ্যাটাক বের করতে পারছে। কাসাডোর এইরকম গেম ছিল না। বাট দেন এগেইন যেহেতু রিয়াল বেটিস অনেকটা ডমিনেন্ট ওয়েতে খেলার চেষ্টা করছে, হি হ্যাড দ্যাট সার্টেন ইন্টারসেপশনস, হ্যাড সার্টেন রিকভারিজ, যেটা কিনা কি বলব যে কাসাডোর ইন্ডিভিজুয়াল গেমটাকে ম্যাচের মধ্যে ভালো করছে। আর পেদ্রির কথা যদি বলতে চাই ভাই, পেদ্রি ইস দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার
যার যদি আমি ইন্ডিভিজুয়াল গেম নিয়ে কথাবার্তা বলতে যাই, দেন আই হ্যাভ টু সে দিস যে লামিনের পরে পেদ্রিরই হচ্ছে গিয়ে বডি পস্চার আমার মনে হয় যে বার্সেলোনা টিমের মধ্যে বেশি, যে কিনা প্লেয়ার বিট করে বের হইতে পারবে। ফার্স্ট হাফেও যদি আমি হচ্ছে গিয়ে পেদ্রির কথা বলতে চাই, হি ওয়াজ নট ক্লিকিং দ্যাট মাচ। কিন্তু থ্রু আউট দ্য গেম যত আগাইছে আমার কাছে মনে হইতেছিল যে পেদ্রি আস্তে, আস্তে আরো খুলতেছে। হি ওয়াজ প্লেইং মোর ইন হিজ ওন ওয়ে, যেখানে বল নিতেছে, গেমটা কানেক্ট করতেছে। আমি যদি বলতে যাই দানি ওলমোর কথা, ইট ওয়াজ নট দানি ওলমোস গেম। এটা দানি ওলমোর গেম ছিল না, কারণ তার একটা দাঁতও পইড়া গেছে। সেটা অন্য আলাপ। কিন্তু দানি ওলমো এই ম্যাচের মধ্যে না হচ্ছে গিয়ে এজ আ সেকেন্ড স্ট্রাইকার রানগুলা বের করতে পারছে, না তেমন কোনো আউটপুট নিয়ে আসতে পারছে। আমি যদি রাফিনার কথাও বলতে চাই, রাফিনহা ডিসেন্ট গেম বাট হি সিমড আ বিট লস্ট। রাফিনার বেস্ট আউটপুটটা এই ম্যাচের মধ্যে বের হয়নি। আমার কাছে মনে হয় যে ইটস জাস্ট বিকজ অফ দে বোথ আর টায়ার্ড, বা আমি পেদ্রি, কাসাডো সবার কথা বলতে পারি যে তাদের এই যে কি বলবো যে এনার্জি ড্রেইন, সেটা তাদের জন্য একটা ম্যাসিভ ইমপ্যাক্ট ফেলতেছে তাদের হাইলাইন প্রেসিং এর ক্ষেত্রে। ঠিক আছে? তারপর যদি আমি বলতে চাই লামিন ইয়ামালের কথা, ভাই দেখো, একটা প্লেয়ার যে কিনা পুরা মেসি রিজেন এটা আমি বলতে বাধ্য, কারণ দ্য ওয়ে হি ইজ প্লেইং, সে যেভাবে ওই রানটা বের করছে, ওর গোল লাগবে না, অ্যাসিস্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। যে সে ওই রানটা যে বের করছে, এটার জন্যই ওর এমোটিএম পাওয়া উচিত। নো ডাউট কোনো ধরনের আর কোনো কনভারসেশনই যাওয়া উচিত না। বিকজ হি ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে কিনা ম্যাচটা কিছু না করেও বের করে দিতে পারবে। আর এই ম্যাচটা সাপোজ সে ওই রানটা বের না করলো, বা সাপোজ হচ্ছে গিয়ে সে ফারান তোরেসের জন্য ওই বলটা বের না করলো, দেন হোয়াট? ডান। রিয়াল বেটিস ম্যাচ জিততেছিল। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে লামিন নির্ভর বার্সেলোনা বলাটা উচিত হবে না। কারণ কেউ এটা বলতে চাই না। কারণ লামিন ইজ স্টিল টু ইয়াং, টু ইয়াং। আমি অনেক প্লেয়ার দেখছি বার্সেলোনায় যে আমরা জাস্ট ইয়াং প্লেয়ার হিসেবে হাইপ আপ করে জাস্ট নষ্ট করে ফেলছি। আমি চাই না যে লামিন ওরকম জিনিস, মানে ওরকম হোক। দো আই এম আ মাদ্রিদ ফ্যান, বাট আই ডোন্ট ওয়ান্ট দিস গাই টু বি জাস্ট গেট লস্ট। না, লামিন খেলুক। আর লামিন হচ্ছে গিয়ে কি বলবো যে আন্ডার হাইপ হয়েই খেলুক। সে যা করতেছে দ্যাটস অ্যামেজিং, বাট আন্ডার হাইপ হয়েই খেলুক। আর আমি যদি বলতে চাই গাভির কথা বা ফ্রেঙ্কি ডিয়ং এর কথা, সি ফ্রেঙ্কি ডিয়ং মাঠে নামার পরে মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, হয়তো এখন হান্সি ফ্লিক চিন্তা করতেছে যে লেটস থিংক দ্য গেম ইন আ ডিফারেন্ট ওয়ে। ডিফারেন্ট ওয়ে কিভাবে? আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, টেম্পো কন্ট্রোল করে, যেহেতু হচ্ছে গিয়ে সে 4-2-3-1 থেকে 4-4-3 তে শিফট করতেছিল। বাট দেন এগেইন ফ্রেঙ্কি ডিয়ং এর এই ম্যাচটা ছিল না। সে আগের ম্যাচে মায়োরকার সাথে হয়তো গোল করছে, অ্যাসিস্ট করছে, বাট দেন এগেইন এই ম্যাচটা ওর জন্য ছিল না। গাভি কথা বলতে গেলে গাভি সিমস বেটার ম্যাচ বাই ম্যাচ। সে আস্তে, আস্তে প্রোগ্রেস করতেছে। দেখা যাক এই পুরা সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করতে তার কতগুলা গেম লাগে। এখন যদি আমি মাদ্রিদের ম্যাচের মধ্যে যাই, ভাই মাদ্রিদ জিরোনার ম্যাচ, যেই ম্যাচের আগে অনেক ধরনের অনেক কথা চলতেছিল। কারণ লাস্ট গেমে আমরা যে ধরনের মেস আপ করছি, ইট ওয়াজ প্রিটি অবভিয়াস যে এই গেমের মধ্যে সবাই প্রেসারে থাকবে। সবাই মোটামুটি প্রেসারে থাকবে। আর সেই জিনিসটার উপর প্রেসারটা আরো বাড়ায় দিছে কোচ কার্লো আনচেলত্তি নিজে, যে আমাদের যে রেগুলার পারফর্মার, ঠিক আছে? আমাদের এই বাজে সময়েও যে রেগুলার পারফর্মার আছে, সে হচ্ছে রাউল আসেনসিও। সেন্টার ব্যাক পজিশনে খেলতেছিল। প্রবাবলি রুডিগারের চেয়ে বেটার পারফর্ম করতেছিল। তাকে বসায় সে চুয়ামেনিকে সেন্টার ব্যাক হিসেবে খেলায় দিছে। আর চুয়ামেনিও সারপ্রাইজিংলি এই ম্যাচের মধ্যে খুবই ভালো একটা সেন্টার ব্যাক রোল প্লে করছে। সে কি বলব যে 96-7% হচ্ছে গিয়ে পাসিং অ্যাকুরেসি রাখছে। সে বল ইন্টারসেপ্ট করতেছিল। হেডে এরিয়াল ডুয়েল কি বলব যে উইন করতেছিল। বল ডিস্ট্রিবিউট করতেছিল। সো হি হ্যাড দ্যাট ক্যাপাসিটি যে সে প্রপার ওয়েতে বল ডিস্ট্রিবিউট করবে। আর সেটা করতেছিল। আমরা দেখতে পাচ্ছি লুকাস ভাস্কেজের জন্য এটা একটা ডিসেন্ট গেম ছিল। বাট দেন এগেইন ভাস্কেজ মাদ্রিদের টিমের জন্য একটা লায়াবিলিটি। এটা ভাস্কেজের একটা বেস্ট দিনেও সাপোজ ভাস্কেজ কোন ম্যাচের মধ্যে হচ্ছে গিয়ে গোল দিয়ে দিছে। সেই ম্যাচেও ভাস্কেজ হচ্ছে গিয়ে মাদ্রিদের জন্য একটা লায়াবিলিটি, বিকজ হি ইজ স্টার্টিং অ্যাজ আ রাইট ব্যাক। যেটা কিনা এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এভরি টাইম ভাস্কেজ ইজ গোইং আপ এট দ্য উইং, যে ভাস্কেজ অ্যাটাকে হেল্প করতে চাইতেছে। আর্দা গুলার হ্যাড টু কভার দ্যাট স্পেস। হ্যাড টু কভার হিজ স্পেস। এখন আর্দাকে যদি আমি ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলাইতে চাই ভাই, তাহলে অফকোর্স আমাকে ওকে ফুল ফ্রিডম দিতে হবে। ভাস্কেজ দিয়ে হবে না। ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে গিয়ে ইন ফিউচার দেখা যাবে যে কতটুকু হচ্ছে গিয়ে ইফেক্ট ফেলতেছে বা ফেলতেছে না। বাট দেন এগেইন লেটস টক অ্যাবাউট দিস হোল গেম। ঠিক আছে? মাদ্রিদ যদি আমি বলতে চাই ফার্স্ট এর দিকে হচ্ছে গিয়ে ম্যাচটা গুছায় উঠতে পারে নাই। বাট যতক্ষণে হচ্ছে গিয়ে সেকেন্ড হাফ শেষ হইতেছে, মাদ্রিদ ম্যাচটা গুছায় উঠতেছে এরকম একটা সিচুয়েশন। যেখানে আমরা দেখতে পারছি মাদ্রিদ গেমটা টোটালি চেঞ্জ করে ফেলছে যখন বেলিংহাম গোলটা পাইছে। ইট ওয়াজ আ ভেরি স্মুথ কানেকশন, যখন আমি দেখতে পারতেছি বক্সের ভিতর আমরা একই সাথে বেলিংহাম তো পরে রান নিছে। বাট দেন এগেইন এমবাপ্পে আছে। আমি দেখতে পাচ্ছিলাম গুলার ঢুকছে। আমি দেখতে পারতেছি হচ্ছে ওদিক দিয়ে ভাস্কেজ উঠছে। আমি দেখতে পারতেছি এদিক দিয়ে মডরিচ হচ্ছে গিয়ে বল ডেলিভার করতেছে। মডরিচ স্টিল হ্যাভ দিস থিং যে আচ্ছা ঠিক আছে, ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি চান্স যদি কেউ ক্রিয়েট করে দ্যাটস গোনা বি মি। আর সেই ম্যাচের মধ্যে সেই জিনিসটা করছে। সে সবচেয়ে বেশি ৪ টা হয়তো চান্স ক্রিয়েট করছে, যেগুলো কিনা গোলে কনভার্ট হওয়ার পসিবিলিটিস ছিল। ঠিক আছে? তো আমি যদি কথা বলতে চাই, হ্যাঁ, গেমটা চেঞ্জ হয়ে গেছে জুড বেলিংহামের গোলের পরে। দ্য গাই হিমসেলফ জুড,
যে কিনা ডে ইন ডে আউট এই জিনিসটা আরো বেটার ওয়েতে বুঝাইতেছে যে ভাই ভিনিসিয়াস কিছু না, রদ্রিগো কিছু না, এমবাপ্পে কিছু না। মাদ্রিদের যদি ভালো করা লাগে তাহলে আমার থ্রুতেই করতে হবে বিকজ আই কানেক্ট দ্য গেম। আমি হচ্ছে ডিফেন্স থেকে বল নিয়ে আসবো। আমি হচ্ছে গিয়ে ডেলিভার করব। যদি দরকার পড়ে গোল দিব, যদি দরকার পড়ে অ্যাসিস্ট করব, যদি দরকার পড়ে আমি ডিফেন্ড করতেও রাজি আছি। আমার কোন ধরনের কোন প্রবলেম নাই। আই এম নট দ্যাট টাইপ অফ আ প্লেয়ার যে কিনা তোমাকে প্যারা দিবে। আমি প্যারা দিব হচ্ছে অপোনেন্ট কে। এই জিনিসটা ওনার রেগুলার বেসিস করতেছে। ওনার রেগুলার বেসিস। মাদ্রিদের যদি এই সিজনে কোন বেস্ট প্লেয়ার থাইকা থাকে সাপোজ এই টাইমটা থেকে হচ্ছে এমবাপ্পে সাপোজ ২০ টা গোল দিল আরো। এই টাইমটা থেকে ভিনিসিয়াস আরো ২০ টা গোল দিল। I don't care. বেলিংহাম ইস দ্যা গাই যে কিনা মাদ্রিদের একদম কি বলব যে দ্যা মেইন ম্যান, দ্যা মেইন ম্যান। বেলিংহাম নাই তো মাদ্রিদের গেম কেউ গুছায় উঠাইতে পারবে না সো ফার। ঠিক আছে? এই গেমের মধ্যে বেলিংহামের ইমপ্যাক্ট এতটাই বেশি ছিল। আমি যদি ব্রাহিমের ইমপ্যাক্ট এর কথা বলতে চাই, ব্রাহিম একটা ডিসেন্ট গেম, একটা শট চালাইছে। ভালো শট ছিল, সেভ হয়ে গেছে। তেমন কোন ধরনের হচ্ছে গিয়ে প্রপার ইমপ্যাক্ট রাখতে পারেনি। আমি যদি বলতে যাই ফেদেরিকোর কথা, ফেদেরিকো কোন ম্যাচই খারাপ খেলে না। ওর এই ম্যাচটাও ডিসেন্ট ছিল। বাট দেন এগেইন হয়তো মানুষজন এখন চিন্তা করতে পারে যে ফেদেরিকোর ফর্ম ডাউন চলতেছে বিকজ অফ দ্যা লাস্ট এরর ইন দ্যা লাস্ট গেম। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে না, ফেদেরিকো ইস গেটিং ব্যাক। ওর ন্যাচারাল গেম খেলতেছে যেটা কিনা কি বলব যে মাদ্রিদের জন্য ভেরি ইম্পোর্টেন্ট। আমরা কথাবার্তা বলতে পারি অফ কোর্স আ আর্দা গুলারকে নিয়ে। আর্দা গুলার ইস দ্যাট প্লেয়ার যে কিনা এই ম্যাচের মধ্যে আমি বলব যে তার ফুল পটেনশিয়াল এ ফুটবল খেলে নাই। বাট দেন এগেইন ও যে ফুটবল খেলছে ওর কনফিডেন্স বুস্ট করার জন্য ওর এই গোলটা লাগতো যেটা কিনা পাইছে। ইট ওয়াস আ গুড গোল। ভালো হইছে। আর্দা গুলারের জন্য, টিমের জন্য যে ঠিক আছে কনফিডেন্স বুস্ট হইতেছে পোলাপানের আস্তে, আস্তে। আর যদি আমি ফাইনালি কথাবার্তা বলতে চাই কিলিয়ান এমবাপ্পের। আমার কেন জানি মনে হয়, আমি জানি না যে এটাতে তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা কতটুকু এগ্রি করবা। আমার কেন জানি মনে হয় যে এমবাপ্পে এই যে মেইন ক্যারেক্টার, এই যে হিরোর রোল, এইটা বাদে এমবাপ্পে যদিও নিজের মাইন্ডসেটটা ওভাবে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আই এম ইন আ টিম অফ ফুল অফ সুপারস্টারস ঠিক আছে? তো থাকার পরও এমবাপ্পে তখনই সবচেয়ে বেটার ওয়েতে হচ্ছে নিজের আউটপুটটা দেয় যখন সে একটা টিমের মেইন ক্যারেক্টার থাকে। এই যেমন আমি যখন চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে জুড বেলিংহাম যখন ইনজুরড হয়ে মাঠ থেকে বের হয়ে গেল। তারপর আমার কাছে মনে হইলো যে এমবাপ্পের গেমটা আরো বেটার হয়ে গেছে। বেটার অ্যাজ ইন যে বেলিংহাম বের হইছে পরের হচ্ছে গিয়ে সে গোল পাইছে। তারপর সে হচ্ছে গিয়ে আস্তে, আস্তে ড্রপ ব্যাক করতেছে। সে হচ্ছে গিয়ে টাচেস নিতেছে। তার ফার্স্ট টাচেস ভালো হয়ে গেছে। সে চান্স কি বলব যে পুরো গেমটা কানেক্ট করার চেষ্টা করতেছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে একটা সেন্স অফ রেসপনসিবিলিটি হয়তো এমবাপ্পের মধ্যে চলে আসে যখন সে একটা টিমের মেইন ম্যান থাকে। পিএসজি তে হয়তো গেমটা সিমিলারই ছিল। কারণ এটা প্রিটি অবভিয়াস ছিল যে তার প্রেসিডেন্ট, ইভেন ফ্রান্সের প্রেসিডেন্ট, ইভেন পুরা দেশ সবাই বলতেছে যে পিএসজি তে মেসি আসুক আর নেইমার আসুক। মেইন ম্যান এমবাপ্পেই থাকবে। তো এই জিনিসটাকে কিভাবে হচ্ছে মাদ্রিদে অ্যাডাপ্ট করবে এটা একটা দেখার বিষয়। আর I got very কি বলব যে আ mysterious about this whole thing যে ভাই এমবাপ্পেরে পেনাল্টি দিলে শালায় কি বলব যে গোল মিস করে। এমবাপ্পে পেনাল্টি দিলে ও পেনাল্টি কনভার্ট করতে পারে না। আর এত টাইট অ্যাঙ্গেল থেকে গোল বাইর করে। মানে হাউ ডাস হি ডু ইট? মানে ও এটা কেমনে করে যে হচ্ছে গিয়ে আ এমবাপ্পে গোল বের করতে পারতেছে না পেনাল্টি থেকে। এমবাপ্পে গোল বের করতে পারতেছে না ট্যাপ ইন থেকে। ও ইন বিহাইন্ড বের করতে গিয়ে ২০ বার অফসাইডে পড়তেছে। বাট যখন গোলগুলা দেয়, যখন যেই গোলই দেয় ইন দ্যা গেম অস্থির, অস্থির গোল দেয়। আর এই গোলটাও কিন্তু অস্থির ছিল। এটাতে বলার কোন ডাউট নাই। একটা কিউট ক্রেজি অ্যাঙ্গেল সেখান থেকে সে ফিনিশ করছে। অ্যান্ড আই রিয়ালি হোপ যে ওর গেমে ব্যাক করুক। আমি লাস্ট ভিডিও তো মাদ্রিদকে নিয়ে লাস্ট ভিডিওতে যেখানে frustration ঝাড়ছি, সেখানেও আমি এই জিনিসটা বলছি যে ভাই প্রবলেম কিন্তু প্লেয়ার না। প্রবলেম কখনোই বলব যে প্লেয়ার না, প্রত্যেকটা প্লেয়ারের ক্যাপাবিলিটি আছে। ইটস জাস্ট দ্য সিস্টেম, ইটস জাস্ট দেয়ার ফর্ম, ইটস দেয়ার জাস্ট দ্য ওভারঅল এনভায়রনমেন্ট যেটাতে কি মাদ্রিদ হচ্ছে গিয়ে আরো বেটার করতে পারবে। সো দিস ইস দিস অ্যান্ড দ্যাট ইস দ্যাট যে বার্সেলোনা এইসব জায়গায় হচ্ছে গিয়ে চুক করার কারণে ম্যাচটা হচ্ছে গিয়ে হয়তো বের হয়ে গেছে। মাদ্রিদ এইভাবে হচ্ছে গিয়ে ম্যাচটা ভালো খেলছে। আমি খুব ট্যাকটিক্যালি চাই নাই। কারণ অনেক, অনেক লেন্দি হয়ে যাবে জিনিসটা। একটা ওভারভিউ গেছে। সো ইয়েস গাইস দেখা যাক যে সামনের ম্যাচগুলোতে কি হয় অ্যান্ড কি নিয়ে কথাবার্তা বলা যায়? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও তো কি নিয়ে আমরা কথাবার্তা বলব। আর আমাকে এটাও কমেন্টে জানাও যে নতুন ওয়েতে যে we are talking about specific goals and specific tactics এগুলো কি তোমাদের পছন্দ হইতেছে কিনা? ইফ ইয়েস তাহলে আমাকে বলো যে আরো কি, কি করা উচিত। সো ইয়েস গাইস আনটিল দ্য নেক্সট টাইম